আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আমি এখন অবস্থান করছি বগুড়ায়। আপনাদের সামনে তুলে ধরছি চিত্রা হরিণের ফার্ম। এটা একটা চিত্রা হরিণের ফার্ম। এখানে অনেক হরিণ আছে, ছোট বড় মাঝারি, বাচ্চা, পুরুষ মহিলা বিভিন্ন রকমের হরিণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন চিত্রা হরিণ। এখানে একটা বড় হরিণ, এই যে কাছের যে হরিণটা, এই হরিণের একটা চোখ নষ্ট হয়ে গেছে। দেখেন অনেক হরিণ আছে এখানে, এগুলো সব চিত্রা হরিণ বলে, সুন্দরবনের হরিণ। এইখানে এদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে একটা প্রাচীর দিয়ে। জায়গাটা খুব বেশ ভালো জায়গা না, খুব নোংরা, পরিবেশটা খুব নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন না। এর মধ্যে বেশ কতগুলো হরিণ রাখা হয়েছে। এই যে এই পাশের যে হরিণটা দেখা যাচ্ছে, দেখেন এই যে এই পাশের এই হরিণটার একটা বাম চোখটা নষ্ট হয়ে গেছে। আসলে চিকিৎসা ভালোভাবে করা হয় নাই, চিকিৎসা করলে হয়তো ভালো হতো, কিন্তু যারা এইখানে এই হরিণগুলোকে বন্দি করে রাখছে তারা এদের ভালো চিকিৎসা করে নাই। শুধু এই হরিণকে বন্দি করে রেখে হরিণের একটা এখানে লেখা আছে যে চিড়িয়াখানা, হরিণের চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানার মধ্যে হরিণ রেখে ইনকাম টাকা উপার্জন করে টিকিট করে টাকা উপার্জন করছে। এলে হরিণের স্বাস্থ্য খুব একটা ভালো না, খাবার কোয়ালিটি ভালো না, খাবারের মান ভালো না। এদের যেমন চিকিৎসা হওয়া দরকার, বাসস্থান দরকার, খাবার দরকার, খাবারও ভালো হয় নাই, বাসস্থানও নোংরা পরিবেশ, উপরে খোলা ছোট্ট একটা ঘর। এই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘর, খুব ছোট্ট একটা ঘর, হয়তো 15 হাত বাই 15 হাত দৈর্ঘ্যে প্রস্থে এইরকম হবে। এরা রাতে এই ঘরের মধ্যে থাকে, আর দিনে এই যে এই জায়গাতে তারা ঘুরে ফিরে বেড়ায়। এখানে তাদেরকে রাখা হয়েছে। পরিবেশ কিন্তু খুব ভালো না। এখানে কিছু খাবার দেওয়া হয়েছে, অল্প কিছু খাবার দেওয়া হয়েছে, খাবারগুলোও খুব ভালো না, নোংরা খাবার, খাবারের কোয়ালিটিও ভালো না। আসলে বনের হরিণ, বনের প্রাণী, বনেই সুন্দর। যাক যেখানে মানাবে, যাক যেখানে সুন্দর থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাকে সেখানেই রাখা উচিত। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশ কিন্তু খুব ভালো না। বেশ প্রায় 20-25টা হরিণ আছে। এর মধ্যে কিছু বাচ্চা হরিণ আছে, কিছু বড় হরিণ আছে, কিছু ছোট হরিণ আছে। পরিবেশ কিন্তু খুব ভালো পরিবেশ দেওয়া হয় নাই। দৌড় দিছে, ভয়ে দৌড় দেওয়া হয়েছে। একজন দর্শনার্থী দেখতে আসছে এখানে, তাদেরকে দেখে এরা ভয়ে দৌড় দিয়ে দিছে। আসলে চিত্রা হরিণ কিন্তু বনেই সুন্দর। এদেরকে এখানে বন্দি একটা জীবন করে রাখা হয়েছে, বন্দি জীবন। আসলে এইভাবে বনের পশুদেরকে বন্দি জীবন করে রাখা আসলে অপরাধ। এভাবে বন্দি জীবন করে রাখা হবে না, রাখা যায় না। এদেরও একটা স্বাধীনতা আছে। এরা এদের জাতির কাছে যেতে চায়, স্বজাতি, এদের যে স্বজাতি আছে এই জাতির কাছে এরা যেতে চায়। এদেরকে বনের প্রাণী, এরা বনের প্রাণী, এদেরকে বনেই সুন্দর মানাবে, এদেরকে বনেই ছেড়ে দেওয়া দরকার। আসলে বাংলাদেশে এরকম একটা আইন পাশ করা দরকার যে বনের কোনো প্রাণীকে খাঁচায় বন্দি করে রাখা যাবে না। এটা অনেক কষ্টের বিষয়, কিন্তু আমরা সবাই জানি যে আসলে এরা বনের প্রাণী, এদেরকে বনে রেখে দেওয়া দরকার, বনে ছেড়ে দেওয়া দরকার। কিন্তু আমরা তা না করে এদেরকে, এই হরিণগুলোকে আমরা খাঁচায় বন্দি করে রাখছি, ছোট্ট ঘর করে চিড়িয়াখানা নাম দিছি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় বন্দি করে রাখছি আমরা। আসলে এটা ঠিক নয়। বনের প্রাণী, অবলা প্রাণী, এরা কিছু বলতে পারে না, শুধু সহ্য করে যায়। দেখেন পরিবেশ ভালো পরিবেশ নয়, খুব নোংরা পরিবেশ। এই পরিবেশ
এদের সাথে, এদের স্বাস্থ্যের সাথে এরা মানাই নিতে পারতেছে না। বনের প্রাণী দেখেন কত কাবু, কত শুকনা হয়ে গেছে, খাওয়ার অভাবে শরীর শুকে গেছে। দেখেন যে খাবার দেওয়া হয়েছে আসলে এই খাবার এদের জন্য নয়, এখন বিপদে পড়ে এরা এই খাবারগুলো খাচ্ছে। এই জন্য আমরা সচেতন হব, সবাই সচেতন হব, সবাই সচেতন হব। এইটা বগুড়াতে, বগুড়াতে এই জন্য আমরা সবাই সচেতন হব। বনের প্রাণী, এরা বনের জীব, এদেরকে আমরা কষ্ট দেব না। আসলে মানুষের হাত পায়ের দ্বারা কেউ যেন কষ্ট না পায়, কোনো মানুষের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, মানুষের দ্বারা কোনো জীব জন্তু প্রাণী এরা যেন কষ্ট না পায়। আমরা তো আসলে বিবেকবান মানুষ, তাহলে মানুষ কেন হলাম? আমাদের বিবেক যদি কাজ না করে, বিবেক যদি এরকম হয় যে বনের প্রাণীকে আটকে রাখবো, তাহলে আমরা কিসের মানুষ? আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব হয়ে যদি আমরা অন্য একটা সৃষ্টি, আল্লাহ তাআলার অন্য একটা সৃষ্টির প্রতি যদি জুলুম করি, অত্যাচার করি, এভাবে বন্দি করে রাখি, খাঁচায় বন্দি করে রাখি, আটকায় রাখি, তাহলে আমরা কেন, আমরা কিভাবে সৃষ্টির সেরা জীব হলাম? কিভাবে আমরা সৃষ্টির সেরা জীব হব? এই জন্যে আমি সবার কাছে অনুরোধ জানাবো, আমরা যেন বনের প্রাণীকে এইভাবে আটকায় না রাখি, কষ্ট না দেয়। আমাদের দ্বারা যেন কোনো প্রাণী কষ্ট না পায়, আমাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। এই বলে আমি আমার ভিডিও আজকেই এখানে শেষ করছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওতে শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।